এবং তারা মিডিয়ার সামনে মাইকে অ্যানাউন্স করে বলেছিল আমাদের বিষয়টি অতি সত্বর সমাধান করা হবে এবং একটা কার্যকারী ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বলতে হয় আজকে 3 মাস অতিবাহিত হলেও সেই ব্যাপারে আমরা বিন্দুমাত্র কোনো অগ্রগতি কিছু দেখতে পাচ্ছি না। আমরা সারা বাংলাদেশের 330টি স্বনামধন্য সরকারি কলেজে প্রায় 6000 কর্মচারী। আমরা আজ এখানে শুধু প্রতিনিধিগণ উপস্থিত হয়েছি এবং আমাদের পরবর্তী কর্মসূচি আলোচনা অনুষ্ঠান, সেখানে দেশ বরেণ্য সাংবাদিক এবং রাজনীতিবিদ সহ বিভিন্ন স্তরের সম্মানিত নাগরিকগণ উপস্থিত থাকবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা পরবর্তী কর্মসূচিতে প্রেস ক্লাবের 2য় তলায় জহুরুল হলে সেখানে কর্মসূচির 2য় পর্ব আলোচনা অনুষ্ঠান সম্পন্ন করব। আমরা সরকারের কাছে এখনও বিনয়ের সাথে বলতে চাই, আপনারা আমাদেরকে ধ্বংসাত্মক কোনো কর্মকাণ্ডের দিকে ঠেলে দিবেন না। আমরা বিগত অনেক বছর যাবৎ বৈষম্য শিকার হয়ে, নিপীড়নের শিকার হয়ে জীবনযাপন করে আসলেও আমরা অসহযোগিতা আপনাদের করি নাই। আমরা আজকে এখানে 6000 কর্মচারী উপস্থিত হলে এই রাজপথ অচল হয়ে যেত। আমরা সেটা করি না বা করতে চাই না, সরকারকে কোনো বেকায়দায় ফেলতে চাই না। আমরা সরকারের সাথে ছিলাম, আছি। এই সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার, যে আন্দোলন করেছে সারা বাংলাদেশের সরকারি কলেজের শিক্ষার্থীরা, সেখানে আমাদের ভাইরা ছিল, আমাদের ছাত্ররা ছিল, আমাদের সন্তানরাও ছিল। কিন্তু পরিতাপের বিষয়, সেই শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের আজ এই বেহাল দশা নিয়ে এই সরকার এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। সরকার কি সংস্কার করবেন আমি জানতে চাই। সরকার তো সংস্কার করতে হবে মানুষের ক্ষুধা, মানুষের নিপীড়ন, মানুষের সাথে যে জুলুম হয়েছে সেই জুলুমের তারা বিচার করে রাষ্ট্রকে একটি সুন্দর রাষ্ট্র হিসাবে উপহার দেবেন। কিন্তু তারা কোন পথে সংস্কার করছেন? আজকে ক্ষুধার্ত মানুষের কোনো সংস্কার হয় নাই। তাদের আমাদের এই ন্যূনতম মজুরি দিয়ে যে জীবনযাপন করা কষ্টসাধ্য, সে ব্যাপারে তিনি এবং এই সরকার এখন পর্যন্ত কোনো চিন্তা ভাবনা রাখছেন কিনা আমরা জানি না। আমরা সরকারের সুদৃষ্টি কামনা করছি, সরকারকে সহযোগিতা করতে চাচ্ছি। আমরা সারা বাংলাদেশের সরকারি কলেজগুলোকে সারা দিন পাহারা দিচ্ছি, দাপ্তরিক কাজ করছি এবং পরিচালনায় সরকারকে সহযোগিতা করছি। আমরা চাই না সরকারকে অসহযোগিতা করে কর্মবিরতি দিয়ে প্রত্যেকটা কলেজকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দিতে। কিন্তু যদি আমাদের বাধ্য করা হয়, আমাদের পেট এবং পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে, তখন আমরা কিন্তু বিন্দুমাত্র এই ব্যাপারে ছাড় দেব না। আমরা আবারও সম্মানের সহিত প্রধান উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সেই সম্মানিত প্রেস সচিব মহোদয়কে অবহিত করতে চাই, আপনারা যা 3 মাস আগে অদাবদ্ধ করেছিলেন তা বাস্তবায়ন করেন। আমরা আমাদের কাজে ফিরে যাই, আমরা সরকারকে সহযোগিতা করি। এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের পরবর্তী অনুষ্ঠান জাতীয় প্রেস ক্লাবে